প্রিয় বন্ধুরা, আজ আমরা কথা বলবো বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান F-22 রাপ্টার নিয়ে। এটি শুধু একটি যুদ্ধবিমান নয়, এটি হলো আধুনিক প্রযুক্তির এক বিস্ময়, আকাশযুদ্ধে এক অপ্রতিরোধ্য শক্তি। 1980-র দশকের শেষ দিকে স্নায়ু যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিল এমন একটি ফাইটার যুদ্ধবিমান যা সোভিয়েত ইউনিয়নের যে কোনো যুদ্ধবিমানকে পরাজিত করতে পারবে। এই প্রেক্ষাপটেই জন্ম নেয় F-22 রাপ্টার। এটি তৈরি করে লকহিড মার্টিন, বোয়িং ও জেনারেল ডাইনামিক্স এর সমন্বয়ে। রাপ্টার এমনভাবে তৈরি যেন এটি শত্রুর রাডারে ধরা না পড়ে, যা রাপ্টারের সবচেয়ে বড় শক্তি। এর ভিতরে রয়েছে দুইটি শক্তিশালী প্র্যাট অ্যান্ড হুইটনি F-19 ইঞ্জিন, যা সুপারক্রুজ করতে সক্ষম, অর্থাৎ অ্যাফটার বার্নার ছাড়াই শব্দের গতির চেয়েও দ্রুত উড়তে পারে। এর সর্বোচ্চ গতি ম্যাক 2.25 আর সার্ভিস সিলিং প্রায় 65,000 ফুট। এই যুদ্ধবিমানটি অনেক শক্তিশালী মিসাইল বহন করতে পারে, যেমন AIM-120 মিসাইল, AIM-9 সাইডওয়াইন্ডার মিসাইল এবং একটি M-61 ভালকান গ্যাটলিং গান। এটি শুধু আকাশযুদ্ধেই নয়, মাটিতেও স্ট্রাইক করতে সক্ষম। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক N বা APG-77 রাডার, যা অনেক দূরের লক্ষ্য বস্তু চিহ্নিত করতে পারে। পুরো বিমানের গঠন, পেইন্ট আর ইঞ্জিন 100 হোস্ট এমনভাবে তৈরি যাতে রাডার সিগন্যাল শোষিত হয় এবং শত্রুপক্ষ এটি সহজ ধরতে না পারে। F-22 শুধু মার্কিন বিমান বাহিনীর জন্য তৈরি, এটিকে কখনোই রপ্তানি করা হয়নি। এই যুদ্ধবিমান সর্বমোট তৈরি হয়েছে মাত্র 187টি, কারণ এই যুদ্ধবিমানের প্রতি ইউনিটে খরচ ছিল প্রায় 35 কোটি মার্কিন ডলার। 22 এর প্রধান প্রতিদ্বন্দ্বী হল রাশিয়ার সুখোই Su-57 ফেলন, চীনের জে-20 মাইটিশ ড্রাগন এবং ইউরোপের দাসো রাফালে ও টাইফুন। তবে স্টিলথ, সেন্সর ফিউশন আর সুপারক্রুজ প্রযুক্তির দিক দিয়ে F-22 রাপ্টার এখনও অনেক এগিয়ে। বন্ধুরা, F-22 রাপ্টার কেবল একটি যুদ্ধবিমান নয়, এটি আধুনিক যুদ্ধবিমানের এক বড় মানদণ্ড। হয়তো এটি সংখ্যায় কম, কিন্তু এটি শক্তিতে অদ্বিতীয়। আপনারা কি মনে করেন? আজও কি যুক্তরাষ্ট্রের F-22 যুদ্ধবিমান বিশ্বের সেরা যুদ্ধবিমান? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।